আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে হাজির হলাম। আলহামদুলিল্লাহ, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। যারা এই চ্যানেলে নতুন আছেন তাদেরকেও অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদেরকে যে ধারণা দিতে চাচ্ছি সেটা হচ্ছে আসলে ভুট্টার সাইলেন্সের জন্য যে বীজ এনেছিলাম, এটাও কিন্তু লস খাইছি। আনার কারণে বীজও ভালো ভালো মন্দর ব্যাপার আছে। বীজ যদি ভালো না হয় আসলে ক্ষেতের মধ্যে রোপণ করলে তার থেকে ভালো কিছু সফলতা অর্জন করা যায় না, কিংবা এখান থেকে গজায় না, এরকম সিস্টেম। আসলে যে যেই কাজগুলি করে সেই কিন্তু এই কাজের ধারণা সে নিতে পারে। আসলে আব্বার হাতে আনাইছিলাম বর্মি থেকে, আমাদের সস্তা বাজার যেটা বলে বর্মির বাজার। সবকিছু পাওয়া যায়, কিন্তু সস্তাও পাওয়া যায়, ডুপ্লিকেট জিনিসও পাওয়া যায়, ভালো জিনিসও পাওয়া যায়। তবে দেখে শুনে যদি আনা যায় তাহলে আলহামদুলিল্লাহ ভালো কিছু আনা যায় ইনশাল্লাহ। তাই আপনাদেরকে সেই ধারণা দিতে যাচ্ছি যে এই ক্ষেতের মধ্যে আছি সেটা অবশ্যই কি করলাম, এখানে আপনাদেরকে কেন এই সম্মুখীন হইলাম, এই ভুট্টার ব্যাপারে কেন কথা বললাম, এটা আসলে ধারণা দিব ইনশাল্লাহ। প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন, আশা করি ইনশাল্লাহ কিছু শিখতে পারবেন। মূল্যবান কিছু কথা ধরার চেষ্টা করব, আপনারা অবশ্যই দেখবেন আশা করি ইনশাল্লাহ। যেই ক্ষেতের মধ্যে দেখতেছেন আমি দাঁড়ানো আছি, আরো দীর্ঘ 8 থেকে 10 দিন পূর্বে কিন্তু এই ক্ষেতে আপনাদেরকে আরো একটি ভিডিও দেখাইছিলাম, যেটা হচ্ছে যে এখানে ভুট্টা লাগানো হয়েছিল, কিন্তু ভুট্টা লাগানোর পরিপ্রেক্ষিতে একটা চারাও গজায় নাই। কেন গজায়? 8 থেকে 10 দিন হয়ে গেছে, একটা চারাও গজায় নাই। একটাই কারণ, সেটা হচ্ছে ভুট্টার বীজ ভালো ছিল না। এই ব্যাপারে আসলে যখনই আপনারা ভুট্টার বীজ, যে কোনো বীজ আপনারা রোপণ করবেন কিংবা আনবেন, দেখে শুনে এবং জাতমান ভালো দেখে কিন্তু পরবর্তীতে আনতে হবে। পরবর্তীতে যেহেতু আমি আবারও লাগানোর চিন্তা ভাবনা করছি, এই জন্য আবারও আজকে আবার লাগাইলাম। এবং কি বীজ লাগাইলাম, কি বীজ আপনারা লাগাতে পারেন, কি বীজ সংগ্রহ করবেন, ভুট্টা লাগানোর অন্তত 15 থেকে 10 দিন আগেই ভুট্টার বীজ সংগ্রহ করে রাখবেন, যেন এরকম মুসিবত না পড়তে হয়। আমি কিন্তু এটা নিয়ে আবার একটা মুসিবত পড়ছি। এই পর্যন্ত আমার 1 থেকে 2 হাত পর্যন্ত হয়ে যেত ভুট্টা গাছ। এখন আমি এইটা একটা ধরা খাইলাম। এই সময় অপচয় হয়েছে এবং আবার নতুন করে লাগাইতে হয়েছে, আবার টাকাও খরচ করতে হয়েছে, বীজ আবার নতুন করে কিনতে হয়েছে, প্রতি কেজি বীজ কিনতে হয়েছে এখন আবার 500 টাকা। তো ওই বীজও কিনা আমার লস হয়েছে। সে ব্যাপারে আসলে বলতেছি আলহামদুলিল্লাহ। তারপরে যে এই কথা এর আগে বলছিলাম, যে যার কাছ থেকে আমি ভুট্টার সাইলেন্সের ব্যাপারে শিখছি কিংবা ভুট্টা লাগানো শিখছি, এই ভাইয়ের বাড়িতেও আমি পর্যন্ত গেছি। কারণ আমাদের কাপাসিয়া, বর্মি অনেক জায়গার মধ্যে দৌড়াদৌড়ি করার পরও কিন্তু ভুট্টার বীজ, ভালো বীজ আমি পাইনি। তারপরে ইকুরিয়ার যে কায়ুম ভাই আছে, আমি ওনার সাথে ভালো সম্পর্ক, ওনার সাথে সলা পরামর্শের মাধ্যমে কিন্তু ওনার কাছে লাস্ট পর্যন্ত গেছি, গিয়ে ওনার কাছ থেকে আমি বীজ আনছি। আর বীজের নামটা হচ্ছে উত্তরণ সুপার। এখন যে বীজটা লাগাইলাম এটা হচ্ছে উত্তরণ সুপার হাইব্রিড ভুট্টা বীজ F1। এটা আসলে 500 টাকা কেজি। এই যে দেখতেছেন খুব সুন্দর, আসলে দেখতেই দেখা যাচ্ছে। আসলে ভুট্টার দানাও আপনাদেরকে দেখাবো। আর এর আগে যে দরাটা খাইলাম আমি, যে ভুট্টার আলি এখনো পর্যন্ত রয়ে গেছে, এই লাগাইলাম, এখানে কোনো ফায়দা আসলো না, সময় অপচয় হইলো, টাকাও নষ্ট হইলো, সবকিছুই নষ্ট হইলো। এই যে এটা হচ্ছে SF সান 777, এই বীজটা আনছিলাম। আপনারা যখনই দেখে কিনবেন, বীজ সংগ্রহ করবেন কিংবা বীজ লাগাবেন, তখন কিন্তু বুঝে শুনে বীজ লাগানোর চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ভুট্টা যদি বীজ দেখাই, যে যে বীজটা আগে যে বীজটা লাগাইছিলাম সেই বীজটা যদি আপনাদেরকে একটু কষ্ট করে দেখাই ইনশাল্লাহ। এই যে দেখতেছেন ভুট্টার বীজের অবস্থা, এটা কোনো ভুট্টার বীজ। এই যে দেখেন, এই বীজগুলা কখনো রোপণ করবেন না। এই যে দেখেন অবস্থাটা, এটা কোনো ভুট্টার বীজ হইলো? এই যে 2 নাম্বার প্যাকেট কত সুন্দর করে রাখছে, কিন্তু ভিতরে এইসবকে এই যে দেখেন অবস্থা, সব মরা ছোট ছোট বীজ। ভিতরে তো প্রবেশ করে ঢুইকা দেখা সম্ভব না, এই প্যাকিং করা থাকে। আর এই বীজগুলা দেখেন কত সুন্দর ঝকঝক করতেছে, দানাগুলা স্পষ্ট, দানাগুলা বড় বড়। এটি যে প্রত্যেকটা বীজ আইব, প্রত্যেকটা বীজ জ্বালাইবো, এটা আপনারা ধারণা করতে পারবেন। আসলে যখনই ভুট্টা লাগাবেন তখন কিন্তু খেয়াল করে পরে লাগাইতে হবে। ভুট্টার দানা যদি স্পষ্ট না থাকে, ভুট্টার দানা যদি ভালো না থাকে, তাহলে কিন্তু ধরা খাইতে হবে। আর ভুট্টা কত সাল পর্যন্ত, কত দিন পর্যন্ত এরা মেয়াদ থাকে, সেগুলো দেখে যাচাই বাছাই করে কিন্তু অবশ্যই ভুট্টা লাগাবেন। আর সবচেয়ে ভালো জাতের যে ভুট্টা আমার ভাইয়ে লাগাইছে এবার 50 বিঘার মতন সাইলেন্সের জন্য, আমি ওনার এই খামারে পর্যন্ত গেছিলাম, ওনার বাসায় গেছিলাম। আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ ভাই।
আমি বেড়ানে গেছিলাম। আসলে ভুট্টা কিন্তু ওনার কাছ থেকে আনছি, ভুট্টার বীজ ওনার কাছ থেকে আনছি। 300 কেজির মতন ভুট্টার বীজ উনি ঢাকা থেকে আনছিল। পরবর্তীতে 2 কেজির মতন বেশি হয়েছে, ওনার কাছ থেকে আমি আনছি আলহামদুলিল্লাহ। এবং উনি কিন্তু এবার 50 বিঘার মতন শুধু খালি সাইলেসের জন্য লাগানোর জন্য এই 300 কেজি বীজ আনছে, লাগাইছে আলহামদুলিল্লাহ। উনি খুবই ভালো মানুষ, উনি কিন্তু সাইলেস বিক্রিও করে থাকে। আসলে ওনার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসলে পরবর্তীতে আবার লাগাইছি ওনার এনে গিয়ে, কিন্তু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, এই ভিডিওর মধ্যে থাকবে যে কতটুক বড় হয়েছে, কি সুন্দর হয়েছে ভুট্টার গাছ। এবং ভুট্টা মোচা, যেটা হলো মোচা, এই মোচা কিন্তু আসবে, ফলন আসবে। এখন এরকম পরিস্থিতি দেখে এই যে ভুট্টা ক্ষেত, কাইম ভাইয়ের মোচা আসবে এরকম পরিস্থিতি। আর আমার হাতে যেইগুলি দেখতেছেন এই জাতি কিন্তু আমার কাছে আছে, আমার হাতে কাইম ভাইয়ের কাছ থেকে নিছি এবং ওনার ভুট্টা ক্ষেত্রে একটু পরিদর্শন করলাম। আসলে খুবই ভালো লাগলো আমার কাছে, যে দেখছেন কত বড় হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন ওনার সব কিছুর মধ্যে যেন বারাকা দান করেন এবং আমার জন্য দোয়া করবেন। আসলে আপনাদের কাছে দোয়া চাই। দেখতেছেন এই যাত্রা খুবই ভালো ক্ষেতের মধ্যে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে ওনার কাছে আবারও নতুন করে, আমি 3 বছর আগে যেহেতু লাগাইছি, আবারও নতুন করে ওনার কাছ থেকে পরামর্শ নিয়ে আসছি কিভাবে লাগাইতে হবে। এই যে দেখেন আমি যে এইভাবে লাগাইছি, ওনার কাছ থেকে পরামর্শ নতুন করে নিয়ে এসে কিন্তু আবারও তার বীজ লাগাইছি আলহামদুলিল্লাহ। এই যে দেখেন এক হাতের ভিতরে কিন্তু, এক হাতের ভিতরে তিনটা আলি লাগাইতে হয়েছে। এই একটা মাত্র 3টা বীজ দিছি, ভুট্টার আলি দিছি 3টা, যেন ফাঁকা ফাঁকা থাকলে যেন এটা থেকে মোটা মোটা গাছ হয়, পুক্তা হয়, সারি হয়, বড় হয়। একটু দূরে দূরে লাগাইতে হয় ভাই, আমার এইভাবে আমার আবার শিক্ষা দিয়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ। এবং প্লট থেকে ওই প্লট পর্যন্ত নাঙ্গল দিয়ে যে বাউল গুলো দিছি, এটা থেকে এটা পর্যন্ত অন্তত এক হাত, পরবর্তীতে আবার 4 আঙ্গুল এরকম ফারাকে রাখতে হয়, লাগাইছি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু আবার বন্ধ করব, এই যে দেখবেন বন্ধ করবো ইনশাল্লাহ। এই যে দেখেন এইভাবে বন্ধ করতেছি। আসলে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে আসলে কি ধোঁকা খাইলাম, আবারও নতুন করে ধোঁকা খাইলাম। সব জিনিসের মধ্যে খালি ধোঁকাই খাই, এই জন্য দেখে শুনে কাজ করতে হয়, এই জন্য ধোঁকা যেন না খাইতে হয়। এই জন্য নিজে যে কাজ করেন, আমি যে গরুর ব্যাপারে যত কিছু জানি, আব্বা কিন্তু এই ব্যাপারে গরুর ব্যাপারে অত বেশি জানে না। এই জন্য নিজে বুঝা হুইনা করে কাজগুলি করতে হয়। আসলে এই কাজগুলি করবেন। এখানে লাগাইছি আবার, ওই যে দেখতেছেন এখানে যে চারাগুলি দেখতেছেন, এটা হচ্ছে পালং শাক করছিলাম একসাথেই, কিন্তু ভুট্টা লাগানোর পরে কিন্তু পালং শাক ছিটায় ফেলাইছিলাম, যেন এই ক্ষেত্রে যেন 2 ধরনের হয়। ভুট্টা হওয়ার আগেই, ভুট্টা এক হাতের পূর্বেই কিংবা আধ হাতের পূর্বেই কিন্তু পালং শাক গুলা বিক্রি করে হাঁটতাম, কিন্তু এখন আবার পালং শাক নষ্ট কইরা হইলো একটু করতে হয়েছে। মাঝে মাঝে কিছু আবার পালং শাক হইব, এই যে একটা ক্ষতিগ্রস্তের মধ্যে হলাম, সময় ব্যয় করলাম এবং আরেকটি ফসল আনতে উঠতে পারতো, কিছু টাকা অর্জন করতে পারতাম। এই একটা বিরাট একটা সমস্যার মধ্যে পড়ছি। আসলে এই জন্য আপনাদেরকে ধারণা দিলাম, যখনই আপনারা ভুট্টা লাগাবেন ভালো বীজ দেখে লাগাবেন ইনশাল্লাহ। কি কি বীজ আপনাদেরকে বলি। 1 নম্বর বীজ হচ্ছে ডায়মন্ড কিন্তু খুবই ভালো। ভাইয়ের কাছে পরামর্শ নিয়েছি, পরে উনি এই কয়টা বীজের কথা বলছে। ডায়মন্ড বীজ, সম্রাট বীজ, নবীন বীজ, উত্তরণ সুপারও দেখাইলাম আলহামদুলিল্লাহ। এই ধারণা আপনাদেরকে দিলাম আলহামদুলিল্লাহ। যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে, আসলে সাবস্ক্রাইব করবেন, মহাব্বত করবেন। আর যেই কাজগুলি করেন প্রত্যেকটি কাজের মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করেন এবং অতি শীঘ্রই যেন এখানে আমার ভুট্টা গাছ হয়ে যায়। আসলে আমি সাইলেজ করার উদ্যোগ নিচ্ছি, এই জন্য আবার করতেছি, অল্প একটু কইরা এবার বোঝার চেষ্টা করতেছি। সামনে বেশি করে করবো ইনশাল্লাহ। দোয়া চাই, আমার খামারের জন্য দোয়া চাই, আমার ফ্যামিলিতে যারা আছে সকলের জন্য দোয়া চাই, আল্লাহ যেন সকলকে কবুল করেন। এখানে শেষ করবো, অন্য নতুন কোনো ভিডিওতে আবারও হাজির হবো। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, সে প্রত্যাশায় সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।